আসসালামু আলাইকুম। এমটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম। শিরোনামে থাকছে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল আলোচনা সভা ও দোয়া মাহফিল। এবারে বিস্তারিত। আজ মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকাল ৩ ঘটিকা সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সুনামধন্য ব্যক্তিরা বক্তব্য রেখেছেন এবং দেশ ও জাতি এবং সরকার গঠনের মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আমরা মূল্যবান বক্তব্য ফিরে যাব। সবাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহনপুর উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাক্সা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহযোগিতা বন্ধুবর মাহমুদুর রশিদ, উপস্থিত সাংগঠনিক সম্পাদক দল বাচ্চুর রহমান, শাহিন আক্তার সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা জানি 1936 সালে 19শে জানুয়ারি বগুড়া বাগবাড়ি গ্রামে পবিত্র মুয়াজ্জিনের কণ্ঠে পবিত্র মসজিদের মিনার থেকে যখন উচ্চারিত হয়েছিল আসসালাতু খায়রুল মিনান নাম, ঠিক এরকম মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল, যার ডাক নাম অনেকের মুখে শুনেছেন ছিল কমল। আস্তে আস্তে ওনার শৈশব কৈশোর শেষে কর্মজীবনে উনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিছু কিছু সময় জিয়াউর রহমানের আবির্ভাব ছিল অত্যন্ত অতুলনীয়। আপনারা জানেন 1971 সালের 25শে মার্চ তারপরে জিয়াউর মেজর একটা মাঝামাঝি পর্যায়ের একজন সামরিক কর্মকর্তা। সেই সময় 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবনকে বাজি রেখে ওনার পরিবার পরিজন, ওনার ছোট দুটি মাসুম বাচ্চার কথা ভুলে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে এই চট্টগ্রামের কামরূপ বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং 26শে মার্চ 1971 জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এদেশের আপামর জনগণ এদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রামের পর বাংলাদেশ পৃথিবীর মানুষের কাছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। আমরা দেখেছি শেখ হাসিনা, আমরা দেখেছি 71 সালের স্বাধীনতার পর মুজিব সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্পাদক আমার বন্ধুবর সাবেক অনুষ্ঠিত করেছেন। আমাদের দুজন মানুষ দেখছি আরো আগে আছে, আমার আসলাম ভাই প্রিন্সিপাল, আমার ভাই মকুল স্যার, আমার আত্মবাসন দেখলাম মনে হয় আমার সাবেক তিন চেয়ারম্যান মেজর ভাই, আমার রশিদ ভাই, আমার জাহির ভাই, সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত উপস্থিতি সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে আলোচনা করেছে আমাদের দলে তাদের মূল্যায়ন করা, মূল্যায়ন না করা, কারোর প্রতি খারাপ অবজ্ঞা করা, এগুলো আসলে কমন কথা। দল করতে হলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে হবে, দলের নিয়ম শৃঙ্খলা মেনে এককভাবে কোনো কিছু প্রয়োগ করবেন না। আমরা যারা দায়িত্বে আছি এখন 204 জন মানুষ ব্যস্ত। এই কমিটি হবে 100 সদস্য বিশিষ্ট। সেই কমিটির ভুল নিয়ে আমরা আলোচনা করবো, তাদের দুর্নীতি নিয়ে আলোচনা করবো, তাহলে এখানে করবো মাইকে না, আমরা ঘরের ভেতরে করবো।
ভবন দায়িত্ব দেওয়া থাকবে তাদের ভবন হবে ভোট ভরে দিতে হবে আমার কথা দলকে আমরা সুসংগঠিত করতে চাই মমতা বেবেকে আমরা অন্যরকম অন্য কথা করাতে চাই আপনারা সকলের সহযোগিতা চাই সকলে এইভাবে আমরা বিএনপি একটা কথা আমার মনে হয় যে আপনারা হয়তো ভুলে যাচ্ছে আমরা হয়তো ভুলে যাচ্ছি আমার মনে হয় তাদের আগে ব্যবস্থা করা দরকার ওদের ব্যবস্থা না করলে আমাদেরকে তো ভালো করা যাবে না আমার মনে হয় ইনশাআল্লাহ মানুষ আন্তর্জাতিক দলের আদর্শে বিশ্বাসী মানুষ ভরসা করে এই বিএনপিকে আদর্শে দলকে বের করে আমাদের দরকার আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার আমার মনে হয় আমরা সব ক্ষেত্রে আমি আপনার কাছে ক্ষমা রাখছি এবং আমরা বিনীত অনুরোধ করছি আমরা দলের সাথে বিএনপিকে প্রতিষ্ঠ করার সাথে বিএনপিকে আরো ভালো সাথে সবাই এক হই আমাদের ভোট থাকতে পারে দলের সাথে কাজ করি দরকার আমরা এগিয়ে যাই আমার মনে হয় এক্ষেত্রে সকলে সহায়তা হবে আজকে সময়ের সফলতার জন্য অনেকে ভালো লোক আছে আমি তাদেরকে খবর দিয়েছি অনেক নেতা অনেক সাধারণ নেতা অনেক বিএনপি নেতা অনেকে আছে অনেকের মধ্যে নাম করতে পারা হয়নি এখানে আমি সকলের কাছে আমার অবস্থাকে ভুল হয়ে থাকে আমার যদি ভুল লাগে পরিসরে দেওয়ার মধ্যে আমাদের নাম করার মধ্যে ভুল হয়ে থাকে আমাদের বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সকলের পরামর্শ এবং জ্ঞানকে আমাদেরকে সহায়তা করুন এবং আমাদের সকলকে ভালো কাজে আমরা ধরে করে তারা পরে সহযোগিতা করে আমার কথা আপনারা অনেক শৃঙ্খলা করতে কোনো কাজ করবেন না আমাদের ভুল হয় আমরা প্রচার দেওয়ার চেষ্টা করবো আমাদের কিন্তু কেউ যদি দলের শৃঙ্খলা বলতে কোনো কাজ করে যে দলের সাথে আমরা এক হয়ে সেটা প্রচার করবো সময় নেয় করবে তারপরে আমাদের যেহেতু অনুষ্ঠান আমাদের ব্যবস্থা আছে আপনারা সুন্দরভাবে শ্রীমন বৈশাখ নেবেন এবং আমাদের দোয়া হবে আমাদের আসলে বৈঠকের যে অনুমান এই জন্য অনেক কিছু করেছে যে অনুমান করলে যে অনুমানের জন্য দোয়া হবে এবং রণ থেকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য দোয়া দেবেন আমরা আজকে প্রাণ করে দোয়া করবো যে অনুমানের জন্য দলের জন্য নিয়ম বজার জন্য সবাইকে এই অনুষ্ঠানটা আজকে না দলটা আসতে পারেনি তাদেরকেও দলের সঙ্গে থেকে দলকে ঐক্যবদ্ধ করা আহ্বানে আমাদের আমার কথা এখানে শেষ করছি সেটা হবে আমাদের বাংলাদেশ জাতীয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সভা শেষে মূল্যবান বক্তব্য রেখেছেন সাবেক সকল চেয়ারম্যান গুরু আব্দুল সামাদ স্যার আয়োজিত জন্মবার্ষিকী পালন এবং আমার একটা ব্যক্তিগতের সঙ্গে আরেকটা আমাদের জন্মদিন উপলক্ষে শহীদ জিয়া রহমানের জীবনী আলাপ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করব আসলে আজকের এই সভার সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি সম্মানিত সাংগঠনিক দল এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আসসালামু আলাইকুম যেহেতু আমি সবার নাম উল্লেখ করতে পারতাম না আপনারা যারা শিক্ষিত লোক তারা বুঝবেন পৃথিবীতে প্রত্যেকটা দেশে কিছু ক্ষণজন্মা পুরুষের আবির্ভাব হয় যেমন ভারতের মহাত্মা গান্ধী পাকিস্তানের কায়েদ আজম মোহাম্মদ জিন্নাহ আমাদের বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেন তিনি ক্ষণজন্ম হয় বকুল একটু কাজ দিয়ে গেছে 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর বক্তব্য শেষে বলছিলেন
এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু বক্তব্য শেষে কি বলছিলেন? জয় বাংলা, জয় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্ব-ইচ্ছায় ভারতের কাছে বন্দী হয়ে চলে গেলেন। ওদের ৩২ নম্বরতে ষোলশো টাকা ভাতা দিয়ে আগে সহযোগিতা করত। দেশ এবং জাতির দিশাহারা গণহত্যা শুরু হয়ে গেল। দিশাহীন জাতি, আমাদের সকল নেতারা ভারতে পালিয়ে গেল। এই দিশাহীন জাতিকে, যারা জাতিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরা প্রথম ভাষণ দিলেন, আই নেতা প্রক্লেমেশন ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। এই ধানের সাহায্যে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। ১৫ স্বাধীনতার যুদ্ধ ৯ মাস পূর্ব করে এই দেশ স্বাধীনতা লাভ করল। দিক থেকে সন্ধ্যা রাত্রে জিয়াউর রহমান ছিল সিনিয়র, কিন্তু জিয়াউর রহমানকে সিএনসি না পেয়ে সব জনকে সিএনসি বানাবে। কোনদিন জিয়াউর রহমান সাথে ছিল না। ৭ বৃষ্টি আপনারা জানেন, তাকে বন্দি করা হলো। সে পদে হত্যার পরে সিপাহী জনতা তাকে মুক্ত করে ঢাকা শহরের আকাশে বাতাসে প্রকাশ তাকে বাজে নারায়ণ তৌফিক আল্লাহু আকবার জিয়াউর রহমান জিন্দাবাদ। এই প্রকম্পিত হওয়ার পরে জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতা বসানো হলো। জিয়াউর রহমান বাংলাদেশের নাম রাখলেন, আগে ছিল জয় বাংলা, বাংলাদেশের নাম রাখলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি। সেই বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ সৈনিক আপনারা আমরা। এই দেশ যতদিন থাকবে জিয়াউর রহমানের নাম নিশানা কেউ মুছে ফেলতে পারবে না। সরকার ৯ বছর এই দলকে ভেঙে নিঃশেষ করার জন্য দেশকে বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের কারণে মানে না। এই ১৬ বছর দেশকে বেগম খালেদা জিয়াকে কাছে রেখে এই দেশকে নিঃশেষ করতে চেয়েছিল। আল্লাহ কি বিধান, খালেদা জিয়া মুক্ত, শেখ হাসিনা পলাতক। এখন আমাদের সামনে লক্ষ্য ক্ষমতায় যাওয়া। এই ক্ষমতায় যেতে হলে আমাদের সকল স্তরের নেতা কর্মীকে সংযুক্ত হয়ে দলকে সুসংগঠিত করা, উদাত্ত আহ্বান জানিয়ে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক খালেদা জিন্দাবাদ, ভারতীয় অহংকার তারক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আলোচনা সভা শেষে দেশ গান দ্বারা মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলেই সূরা ফাতিহা পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা চলে গেছেন, যেসব শহীদ হয়েছেন, সবার জন্য দোয়া করব। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على سيدنا محمد بعدد كل لا ودواء وبعدد كل في عزة وشفاء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ألا تعالى كل بيت كرمت مولانا رب العالمين أنزل قلبك حق بليتي رب العالمين দয়া করে মায়া করে মাওলা আমরা সূরাতুল ফাতিহা পাঠ করেছি। আল্লাহ তাআলা সূরা ফাতিহা পাঠ করে মাওলা আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন মাওলা আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছা এবং ইচ্ছা কবিরা থেকে বদলি আল্লাহ তাআলা হাতের দ্বারা পায়ের দ্বারা মুখের দ্বারা চোখের দ্বারা এই জীবনে যত গুনাহ করেছি মাওলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিকে তামাম গুনাহগুলো মাফ করে দাও।
সুস্থ আছে মাওলা আল্লাহ তাআলা প্রত্যেকটা শারীরিক সুস্থতা করে দাও আল্লাহ তাআলা প্রত্যেকটা সহায়তা করে দাও বন্ধ করে দাও করে দাও আসমানি বালা আসমান উঠাই নাও জমিনে বালা জমিনে দাফন করিয়া দাও আল্লাহ তাআলা পাক করে মাওলা আল্লাহ কে দাও অনুষ্ঠান মাওলা দেও মাওলা আল্লাহ তাআলা করে মাওলা যারা বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে মাওলা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে মাওলা আল্লাহ তাআলা জীবনের মায়া করে নাই সম্পদের মায়া করে নাই মহাব্বত করে নাই নিজের জীবন দিয়ে মাওলা দেশকে ভালোবেসেছে মাওলা আল্লাহ তাআলা ওই সমস্ত বান্ধবকে মাওলা তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তাদের খবরটা মাওলা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা দয়া করে মাওলা প্রত্যেককে মাওলা শহীদের মর্যাদা দান করে দাও আল্লাহ তাআলা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাওলা আল্লাহ তাআলা দয়া করে মাওলা পরিপূর্ণ শিফা দান করে দাও আল্লাহ তাআলা ওই পরিবারের সমস্ত মেম্বারদের মাওলা তুমি কবুল করে দাও আল্লাহ তাআলা বাংলাদেশকে মাওলা তুমি কবুল করে দাও আল্লাহ বাংলাদেশকে মাওলা আল্লাহ সমস্ত প্রত্যেকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা যারা জীবন দিয়েছে প্রত্যেককে তুমি কবুল করে দাও আল্লাহ তাআলা খাস করে মাওলা প্রত্যেকটা ছাত্র ভাইকে মাওলা আমাদের মর্যাদা উদ্দেশ্য করে দাও আল্লাহ তাআলা খাস করে মাওলা সবুজ মাওলা জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছে মাওলা দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাআলা খাস করে মাওলা তাদের ভাগ্যটা তোমার নসিব করে দাও আল্লাহ তাআলা কবুল করে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মাওলা দেশের জন্য কবুল করে দাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দাও মুত্তাকি পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও রব্বুল আলামিনের উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে মাওলা যারা এই উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীন করে নিজের জীবন দিয়েছে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকের স্থান থেকে স্ব স্থান থেকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাআলা বাংলাদেশের কিছু মানুষ যারা বাংলাদেশ সত্য মাওলা সারা বন্ধ করতে চায় আল্লাহ তাআলা করে দাও আল্লাহ তাদের বিরুদ্ধে মাওলা তুমি সঠিক বিচার করে দাও আল্লাহ তাআলা তাদের হাত থেকে মাওলা বাংলাদেশকে পরিপূর্ণ মাওলা মুক্ত করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা তো মাওলা তোমার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ তাআলা তোমার কাছে কিছু চাই না মাওলা তোমার একটু রহমত চাই আল্লাহ তাআলা পাক করে আমাদের প্রত্যেক রহমত বর্ষণ করে দাও রব্বুল আলামিন যাতে পৃথিবীতে বেঁচে থাকে মাওলা বেশি আমরা আনন্দ করে দাও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তোমার হাবিবের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার মতো সেই তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা আমরা যারা রক্ষণ করি মাওলা আমাদেরকে রক্ষণ বানিয়ে দেবে মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে করার মতো সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের দ্বারা যাতে কোনো মানুষ কোনো কষ্ট না পায় মাওলা আমাদের প্রত্যেককে সেগুলো দান করে দাও আল্লাহ আমাদের প্রত্যেক ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ আমাদের প্রত্যেক ইসলামের খাদেম বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেককে যে আল্লাহর তোমার দরবারে হাত পাড়ি মাওলা প্রত্যেকের মনের ন্যাক বাসনা পূর্ণ করে দাও খাস করে মাওলা আমাদের মধ্যে জানলাম আমরা অন্ধকার কবরে চলে গেছি মাওলা আল্লাহ তাআলা ওই সমস্ত পিতামাতার মতো নিজে আমাদের জান্নাত বানিয়ে দাও اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الميزان وقنا عذاب المنكرات وقنا عذاب يوم القيامة ربنا تقبل دعاءنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعلنا من كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.